এই ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও। আপনারা এই ব্যায়ামগুলো করলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। আর তাছাড়া অবশ্যই এই ব্যায়াম করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর করবেন। ধন্যবাদ। 9 ফেসিয়াল এক্সারসাইজেস ফর পার্কিনসন ফাইটার্স। আমি গোপাল চন্দ্র ঘোষ, ফিজিওথেরাপিস্ট অ্যান্ড যোগা থেরাপিস্ট। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পার্কিনসন বন্ধুদের জন্য আজকে যে এক্সারসাইজ সেটা হচ্ছে যারা পার্কিনসন নিয়ে লড়াই করছেন তাদের যেটা হয় সেটা হচ্ছে মুখমণ্ডলে উইকনেস হয়ে যায় এবং ট্রিমার হয় এবং কারো কারো ক্ষেত্রে ড্রুলিং হয়, মানে লালা পড়ে এবং খাদ্য খাবার খেতে কষ্ট হয়। আজকে তাদের জন্য এক্সারসাইজ, এবং এই এক্সারসাইজগুলো যদি নিয়মিত করা যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকবেন। আশা করি আজকের যে এক্সারসাইজগুলো দেখাবো সেগুলো আপনারা সবাই ঠিকঠাক নিয়মিত অভ্যেস করে এবং এটা আয়নার সামনে দাঁড়িয়েও করতে পারেন। এবং প্রত্যেকটি এক্সারসাইজ আমি নিজে 5 বার করে দেখাবো, 5 কাউন্ট 5 টাইমস করে দেখাবো। আপনারা কিন্তু 5 কাউন্ট মানে 5 সেকেন্ড 10 টাইমস করে করবেন। চলুন আমরা আমাদের এক্সারসাইজের মধ্যে প্রবেশ করি। এবার হচ্ছে মুখমণ্ডল এক্সারসাইজ। প্রথমে আমি চোখের এক্সারসাইজ শুরু করি, মানে আইটাকে যতটা সম্ভব বন্ধ করা, যতটা সম্ভব, এবং এটাকে 5 সেকেন্ড হোল্ড করতে হবে এবং এটা 10 টাইমস করতে হবে প্রত্যেকটা এক্সারসাইজ। আমি 5 বার করে দেখাবো, সেটা আপনারা 10 বার করে করবেন। এবার প্রথম এক্সারসাইজ হচ্ছে ক্লোজিং অফ আইস। কীভাবে করব? এই দুটো চোখকে পুরো এইভাবে এরমে বন্ধ করলাম যতটা সম্ভব, মনে মনে 5 সেকেন্ড হোল্ড করলাম। এটা হচ্ছে একবার হলো, আবার করি। এটা হচ্ছে প্রথম এক্সারসাইজ। এরপর যে রেজিং অফ আইব্রো, এই দুটো যে আমাদের ভুরু আছে এটাকে উপর দিকে তুলবো এবং 5 সেকেন্ড হোল্ড করব। এটা 10 বার করব। আমি 5 বার করে দেখাই। এবার 5 সেকেন্ড হোল্ড করছি, মনে মনে গুনছি। দেখুন, এবার স্কুইজিং অফ আইব্রো, দুটো ব্রোকে এরকম জায়গায় আনবো, ঠিক এইভাবে দেখায়। এবার যে ফ্ল্যারিং অফ নোজ, এই যে এই নোজটাকে করি আমি প্রথম দেখাচ্ছি, আপনারা করুন আমার সঙ্গে। এবার লিপ সাইড মুভমেন্ট, এটা প্যাসিভ। ঠিক এইভাবে এরকম করে তুলব, হোল্ড করব 5 সেকেন্ড, ছেড়ে দেবো। ঠিক এইভাবে বোথ সাইড করব।
এবার কিসিং অফ মাউথ, ঠোঁটের দুটো। Which opening of mouth. এবারে জটা সাইড টু সাইড, ডান আর বাঁ মিলে একবার, এরকম 5বার করে আমি দেখাচ্ছি। এবার স্মাইলিং, ঠোঁট দুটো কীভাবে নিয়ে যাবো হেসে এবং হাসবো সুন্দর করে, দেখুন। এক্সারসাইজ অবধি পার্কিনসন বন্ধুরা, আপনারা রোজ এক্সারসাইজগুলো করবেন। যদি মনে করেন আয়নার সামনে দাঁড়িয়ে এক্সারসাইজগুলো করতে পারেন। এক্সারসাইজ করলে ভালো থাকবেন এবং ভালো থাকলে আমিও সবচেয়ে বেশি খুশি হব। আজকে যাদের এই ভিডিও ভালো লেগেছে তাদেরকে বলবো বেশি বেশি করে লাইক করতে, শেয়ার দিতে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলবো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।